শুভাশিস, শুভাশিস, স্যার আপনি এসে গেছেন, আসুন আসুন। দেখো শুভাশিস, আজ 4 মাস হয়ে গেল হ্যাঁ। তোমার বাবা আমাকে কোনো মাইনে দেয়নি। না না, দেবেন দেবেন, বাবা আপনাকে মাইনে দিয়ে দেবেন। বাবা অতি সজ্জন ব্যক্তি, আপনাকে ঠিক মাইনে দিয়ে দেবেন। আরে দেবেন বলেছে, হ্যাঁ। কিন্তু দেবার আগে শর্ত রেখেছেন। শর্ত? হ্যাঁ, কি শর্ত? দেখো আমি তোমাকে কিরকম লেখাপড়া শিখিয়েছি সেটা উনি দেখতে চেয়েছে। তো কোনো ব্যাপারই না, আপনি আমাকে এতদিন ধরে লেখাপড়া শিখিয়েছেন, আপনি যা যা শিখেছেন সব আমরা একেবারে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ। ঠিক আছে, কিন্তু তোমার বাবার কাছে পরীক্ষা দেবার আগে হ্যাঁ। আমি তোমাকে বিভিন্ন বিষয়ের উপর হ্যাঁ। কিছু মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনি আমাকে মৌখিক প্রশ্ন জিজ্ঞেস করবেন? হ্যাঁ। আমি আপনাকে মৌখিক উত্তর দিয়ে পাঠিয়ে দেব। কি করবে? পাঠিয়ে দেব। কি পাঠাবে? কি পাঠাবো? বাবা তুমি তোমার ফাটিয়ে দেবে। আমি বললাম পাঠিয়ে দেবো? ওর বাবা তুমি বললে ফাটিয়ে দেবে। কখন বললাম পাঠিয়ে দেবো? ফাটিয়ে দেবে। এই মাত্র বললাম পাঠিয়ে দেবো। এই মাত্র বললে ফাটিয়ে দেবে। এইখানে দাঁড়িয়ে বললাম পাঠিয়ে দেবো। ওরে বাবা, এখানে দাঁড়িয়ে বললে ফাটিয়ে এই দেবে। মুখ দিয়ে বললাম পাঠিয়ে দেবো। হ্যাঁ রে বাবা, এই মুখ দিয়ে বললে ফাটিয়ে দেবে। এই জিভ দিয়ে বললাম পাঠিয়ে দেবো। আরে বাবা, জিভটা দিয়ে বলে তো ফাটিয়ে দেবে। গলা দিয়ে বললাম পাঠিয়ে দেবো। এই গলা দিয়ে বলে তো ফাটিয়ে দেবে। ঠিক আছে, মনে পড়ে গেছে, আমি বলতে চাইছিলাম উত্তর দিয়ে ফাটিয়ে দেবো। ও, উত্তর দিয়ে ফাটিয়ে দেবে। তা ভালো, তা ভালো। আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র। তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে হ্যাঁ। প্রথমে আমি তোমাকে এক মিনিট স্যার, এক মিনিট। প্রথমেই আমি আপনাকে একটা কথা বলে দিই, আমাকে যা যা প্রশ্ন করবেন একটু শক্ত দেখে করবেন, সোজা সোজা প্রশ্ন আমাকে করবেন না। আমি শক্ত দেখে করছি। হ্যাঁ। আচ্ছা, তুমি বানান করো, হ্যাঁ। বাংলায় বানান করো। হ্যাঁ। ফটকে। ফটকে, এটা যে কেউ বলে দেবে, যাকে জিজ্ঞেস করুন সেই বলে দেবে ফটকে। এত সোজা। ফ গেল এগিয়ে, ট গেল আটকে, ফটকে। এটা কে রে? এটা আমি রে। চুপ! একটা সহজ ফটকে বানান সেটাও করতে পারলে না। বললাম তো। আচ্ছা, পরের বানান করো। বলুন। পরের বানান হলো চিমনি। কেন প্রশ্ন করেন এমনি এমনি চিমনি? এটা তো খুব সোজা, যে কেউ বলে দেবে। বাচ্চা হয়তো বসে আছে, ওরাই বলে দেবে চিমনি। আর এমনি চিমনি, এটা কে রে? এটা আমি রে। দুটো সহজ বানান, একটা উত্তর দিতে পারলে না। দুটোই তো বললুম। আচ্ছা শুভাশিস, হ্যাঁ? তুমি বাংলা কবিতা বলতে পারবে? কবিতা কেন পারবো না, নিশ্চয়ই পারবো। কবিতা আচ্ছা। বলতে পারবো তো। ঠিক আছে, ঠিক আছে, তুমি এক কাজ করো তো, এই কপাল দিয়ে একটা কবিতা বলো তো। কপাল দিয়ে কবিতা? কপাল দিয়ে। কপাল দিয়ে কবিতা। কপাল ভিজিয়া যায় চোখের জলে। কি? কপাল ভিজিয়া যায় চোখের জলে। জাতীয় চোখের জল কখনো কপালে যায়? পরের লাইনটা শুনুন স্যার। কপাল ভিজিয়া যায় চোখের জলে, ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছের ডালে। জলটা কোন দিকে যাবে স্যার? উল্টো পাল্টা শুধু কবিতা বলছে। এই শোনো শুভাশিস, হ্যাঁ, স্যার। আমি তোমাকে একদম সহজ বিষয়, একেবারে সহজ বিষয়, হ্যাঁ। সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করব। সাধারণ জ্ঞান? কোনো ব্যাপারই না, সাধারণ জ্ঞান আমি অসাধারণ। আপনি প্রশ্ন করুন না, আমি একদম চৌচির করে দেবো। দেখি কেমন চৌচির করতে পারো। হুম। আচ্ছা বলো তো, হ্যাঁ। ডক্টর বিধান চন্দ্র রায়, হ্যাঁ। ডক্টর বিধান চন্দ্র রায় কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন? নায়িকা শতাব্দী রায়ের বাবা ছিলেন। এটা কে রে? এটা আমি রে। চুপ! ডক্টর বিধান চন্দ্র রায় নায়িকা শতাব্দী রায়ের বাবা? আরে বাবা, উনি এই বাংলার রূপকার ছিলেন। আপনি নিজে চোখে দেখেছেন? না মানে দেখিনি, তবে আমি শুনেছি। শোনা কথায় বিশ্বাস করতে আপনি নিজেই শিখিয়েছেন। বলো তো, হ্যাঁ। এই পৃথিবীতে, হ্যাঁ। এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি? পরীক্ষায় ফেল করা। এটা কে রে? এটা আমি রে। চুপ! আচ্ছা, এর পরের প্রশ্নটা করো তো। বলুন। এই পৃথিবীতে, হ্যাঁ। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? শীতকালে লেপের তলা থেকে বেরোনো। এটা কে রে? এটা আমি। শোনো শুভাশিস, স্যার। সাধারণ জ্ঞানের একেবারে শেষ প্রশ্ন। হ্যাঁ, বলুন। ভালো করে উত্তর দাও। বলুন। বলো তো, হ্যাঁ। মুরগির, হ্যাঁ। মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয় কেন? ওই কেন কেন কেন? পাছে লোকে সেদ্ধ করে খেয়ে ফেলে সেই ভয়। এটা কে রে? এটা আমি রে। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি কার্টুনটি দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর একটা কমেন্ট করে দাও, আর লাইক করে দাও।